হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, এখন আমাদের তো এসে গেলাম ঠাকুরের উৎসবে। আমাদের ঠাকুরের উৎসব ছিল ওই জামতিতে, তো এখানে এসে গেলাম। তো দেখতে থাকো আমরা কি করেছি, কিরকম হয়েছে। অনেক সুন্দর নতুন হয়েছে, দেখতে থাকো তোমরা আমাদের ভিডিওটা। এত ভালো লাগছে, এত বড় স্পেস ছিল না, জায়গা ছিল, এত সুন্দর আয়োজন করেছে ওরা এই জমিতে লোকজন। অনেক ভালো লেগেছে। সকালে যাওয়ার পর ব্রেকফাস্ট করেছে, তারপর প্রসাদ নিয়ে তারপর দেখতে থাকো। বাবু স্পিকারে দৌড়াদৌড়ি করছে, একটা কিরকম দুষ্টামি করছে। খোলা জায়গাতে ছিল তার জন্য অনেক দুষ্টামি করছে। তো এখানটায় দিল পুরি দিয়েছে, ঘুগনি দিয়েছে, চা দিয়েছে, লাল চা দিচ্ছে। তো এখানটা খেয়ে আমি ফেলে দিলাম। তারপরে এসে কীর্তনে আমি বসে পড়লাম। দেখো ওখানে অনেক লোকজন, পুরো মণ্ডপ ভর্তি হয়ে গেছিল লোকজনে, এত ভালো লাগছিল না। আর ওয়েদারটাও ভালো ছিল, মানে এত ঠান্ডা না। শিলংয়ে ঠান্ডায় সোয়েটার লাগাতে হয়, এখানে সোয়েটারও লাগাতে হয় না, কারণ এখানে গরম ছিল। মানে রৌদ্র ছিল না, তাও এরকম গরম ছিল। দেখো আমি বসে পড়লাম, বসে ওদের সাথে মানে ঠাকুরের পিছনে বসেছি। অনেক এখানে কীর্তন থেকে উঠে চলে গেলাম আমরা গাড়ির ওখানে গিয়ে গাড়িতে মানে ব্যাগ রেখে তারপরে চলে গেলাম। সামনেই বাজার বসেছিল কালী মন্দিরের সামনেই, তো কালী মন্দিরটাও দেখাবো, অনেক ভালো লেগেছে। তো দেখো এখানে সব মানে সবজি বসেছে বাবুর হাতে, আর ওরা দিদি আর ভাবাই ওরা যাচ্ছে সামনে পুচকুকে নিয়ে, আমি পিছনে ছিলাম। তো এখান থেকে আমরা বাজার করে নিলাম, মানে সব তাজা সবজি ছিল, মানে বেগুন, ঝিঙে, কি মানে সব তাজা সবজি ছিল। আর ওইদিকে রাস্তাটা দেখো, রাস্তাটা এইরকম এত খারাপ ছিল রাস্তা, কিন্তু তাও ভালো লেগেছে যে গিয়েছি ওইখানে। তো ওইখানে দেখতে পাবে দেখো বড় নিয়ে বসেছে বেগুন, শিম, তারপর কি মানুষ ঘরে এগুলো পুরো গাছের সবজিটাই মানে পেরে এনে মানে বিক্রি করছে। লাউ, বেগুন, ঝিঙে সব তাজা সবজি। তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো দেখো আমরা যাচ্ছি এখন বাজার করবো। এখানে লোকাল মাছও ছিল, আমরাও বাজার করেছিলাম। লাউ, বেগুন, তারপর শিম, এগুলো নিয়েছিলাম। দেখো মানে আস্তে আস্তে কত লোকজনে কত কিছু বাজার বসেছিল। এখানে কসমেটিকের জিনিস বসেছিল, এখানে লাউ বসেছিল। লাউ এত ভালো ছিল না, আমরা এনেছি তো মানে এত ভালো ছিল লাউ বলার মতো না। 3-4টা লাউ এনে নিয়েছি, আর বাবু বলছে না এটা লাগবে না ওইটা লাগবে। এখানে দেখো মাছ নিয়ে বসেছি, এখানে মিষ্টি নিয়ে বসেছি, এক পিসের দাম 20 টাকা করে। মিষ্টিও ভালো ছিল। এখানে চিড়ে নিয়ে বসেছিল, চিড়েগুলো ছিল চিড়ে। ওই দিক দিয়ে গিয়ে মানে বাজারে গিয়েছিলাম। ওই যে চিড়ে দেখছো, এগুলো চিড়ে হলো বিরিয়ানি চাউলের চিড়ে, বিরিয়ানি চাউল যেগুলো বলে চাউলের চিড়ে, আঠা করে খেতে। এখানে আইসক্রিমও ছিল, মানে সব কিছু ছিল, এত ভালো লাগছিল না এখানে গিয়ে বলার মতো নেই। সবাই দোকান নিয়ে বসেছিল। এখানে মানে স্লাড পাতা, এগুলো পাতা দেখেছো, এগুলো বলে স্লাড পাতা, এখানে দেখাবে। দেখো আমি হাতে নিয়েও দেখছি স্লাড পাতা। আমার দিদি বলেছিল আইসক্রিম খাবে, তো ওকে আইসক্রিম কিনলো দিয়ে। তারপর বাচ্চাগুলো বলছে যেন ওরাও খাবে, না বলতে আসবেই না, ওর এই আইসক্রিমই লাগবে। তাও মানে ওর পাপা জোর করে কুলে নিয়ে চলে গেলাম। আমরা ওইখানে বাজার করতে দেখছি কি আবার আছে। অল্প বাজার করা হয়ে গেছে। এখানে লাউয়ের দাম জিজ্ঞেস করা হচ্ছিলো, এখানে কি জিনিস নিয়ে বসেছিল। তো আমার বোন কি কিনেছিল, টিলিপ এগুলো কিনেছিল।
তো এখানে দেখছি আমাদের বাজার করছি, তো বাজার টাজার করা হয়ে গেছে। এখন চলে গেছি মাঠে গিয়ে তারপর প্রসাদের লাইনে চলে যাবো। বাবু পুচকি দেখো কিরকম দৌড়াদৌড়ি করছে, ওরা দুই ভাই বোন। এত মানে ভালো লাগছিল ওদের। কি নিচে পড়েছিলাম, বলছি কেন নিচের থেকে উঠিয়ে খাচ্ছ, তাই আর নিইনি। বলছে চলো প্রসাদ খেয়ে নিই আমরা গিয়ে। তারপর ওদেরকে নিয়ে বাবুকে হাতে ধরে নিয়ে গেলাম, গিয়ে প্রসাদটা খেয়ে, প্রসাদ মানে কাঁচা ফল প্রসারিগুলো প্রসাদ খেয়ে তারপর আমরা চলে গেলাম লাইনে। ওইখানে এত লম্বা লাইন ছিল, প্রসাদ নিয়ে নিলাম। তো চলে গেলাম আবার মাঠে গিয়ে এখানে মন্দিরের ওখানে গিয়ে বসে পড়লাম একটা সময়। খুব ভালো একটু গান হচ্ছিল, এখানে একটু সময় বসে তারপর দেখলাম বসাতে লাইন একটু কমেছে নাকি। দেখো মানুষের দেখো এত লোকজন ছিল, এত ভিড়। আর জায়গাটা কি সুন্দর ছিল বলার মতো, এত সুন্দর জায়গা, খোলার মতো জায়গা মাঠের মধ্যে হয়েছে, অনেকটাই ভালো লেগেছে। তো এখান থেকে ভেবেছিলাম যে এখানে সামনেই কালী মন্দির আছে, তো এসেছি যখন এখানে, তো চলো মাকে গিয়ে একটু দর্শন করে আসি। তাই চলে গেলাম আমরা সবাই মিলে, দিদি দাদা সবাই, আঙ্কেল টাঙ্কেল ঘরে বাবু পুচকি সবাই মিলে চলে গেলাম মন্দিরে। তো দেখো আমরা যাচ্ছি, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে থাকো আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কমেন্টে নিশ্চয়ই বলে দিও কিরকম লেগেছে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে ভাবলাম সামনে একটা কালী মন্দির আছে, এই রাস্তা দিয়ে গিয়ে তো মানুষকে জিজ্ঞেস করে উঠে চলে গেলাম। বললাম এত দূরে এসেছি, তো চলো একটু মায়ের দর্শন করে আসি। তো চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাগুলো, বাড়ি আমরা চিনে না, তার জন্য মানুষকে আমরা নিচ্ছিলাম যে কোথায়। তো এখানে দেখো এসে পড়েছি, এখানে স্কুল আছে, স্কুলের সামনেই মায়ের মন্দির আছে, স্কুল আছে এখানে। আর এখানে একটা সময় রাখা ছিল। তো এই যে মায়ের মন্দির, তো মায়ের মন্দিরটা তালা মারাই ছিল, তালা লাগানো ছিল। তো বাবুকে বললাম বাবু তুমি গিয়ে পয়সা দিয়ে আসো, আমরা এখান থেকেই প্রণাম করি। তো প্রণাম করে এসে এখানে যখন প্রসাদের লাইনে ঢুকে গেলাম, তো প্রসাদ খেতে বসে গেলাম। দেখো এখানে কি সুন্দর সিস্টেম করেছে, তো ভালো লেগেছে আমার, কি বলবো। তো আমি ভাবলাম একটু ভিডিওটা করে নিই, তার জন্য ভিডিওটা করে নিলাম। তো থালা দিয়ে দিয়েছে, এখন জলের বোতল দিয়ে দেবে, গ্লাসও দেবে, বাচ্চাদের জন্য গ্লাস দেবে, বড়দের জন্য জলের বোতল দেবে। ওরা যেন সিস্টেম করেছে অনেকটা ভালো লেগেছে, খুব সুন্দর সিস্টেম করেছে। আর আমাদের বাচ্চাগুলো কি বলছে, ওদেরও লাগবে, নিজের মানে লাগবে। তো ওদেরকেও দেওয়া হয়েছিল, পরে গ্লাস আমাকে দিয়েছে। তো পুচকি জল খাবে বলছে, তার জন্য আমি গ্লাসটা লুকিয়ে রেখে দিয়েছি, পাতা নিয়ে খেলা করছি। দেখো কত লোকজন, প্রসাদ দেওয়া আরম্ভ হয়ে গেছে। দেখো আমার থালেও প্রসাদ এসে যাচ্ছে, পুচকির কাছে আসলে তারপর প্রসাদটা কিনবো, বলবো এত টেস্টি হয়েছে বলার মতো না, অনেক টেস্টি হয়েছিল, অনেক বলতে অনেকটাই, পুরো একবারে যেরকম থালে দেখা যাচ্ছে ওরকম খেতেই হয়েছে, এত টেস্টি প্রসাদ হয়েছে বলার মতন। আমার তো মন ভরে খিচুড়ি খেয়েছি আমি, এত টেস্টি লেগেছিল। তো এখানে প্রসাদ টসাদ খেয়ে এসে গেলাম, হাত ধুয়ে এখানে এসে দেখলাম অনেক লোকজন আছে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিওটা করে নিলাম। দেখো সূর্যের মামা চলে যাচ্ছে, দেখো উপর দিকটা দেখো কিরকম, এত ভালো লাগছিল কি বলবো। তারপর প্রার্থনা আরম্ভ হলো, প্রার্থনা বসে গেলাম। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালনে, 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 গোবিন্দ 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 বালনে, হরি মন তপস্যা করে বলো বলো হরি হরি, ছাড়ো রে মন
বদনে বলো হরি 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 বল হরি তো প্রার্থনা শেষ হয়ে গেলে এখন কীর্তন চলছে, দুটো কীর্তন গাওয়া হবে, তারপর সবাই চলে যাবে। তো দেখতে থাকো তোমরা, এখানে ক্যান্ডেলও জ্বালানো হবে, সেটা দেখতে থাকো তোমরা কিরকম মানে ক্যান্ডেল জ্বালানো হয়। তো এখানে মানে একটা মানে 136 লেখা আছে ক্যান্ডেলটা, কত বছর এটা তাই জন্য ক্যান্ডেল। তো দেখতে পাচ্ছি লোকজন উঠে যাচ্ছে, বসে আছে মানে কীর্তন শুনতে। তো এখান থেকে বেরিয়ে এসে আমি জুতোটা পরে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডেল জ্বালানো হয়ে গেছে স্ট্যান্ড। তো এখানে দেখছি এখানে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা গাইজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার